এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফোনে যেই সমস্ত নোটিফিকেশনগুলো আসে, আজেরা নোটিফিকেশন যেগুলোকে বলা হয়, মানে কোনো কাজের নোটিফিকেশন নয়, এই সমস্ত নোটিফিকেশন আপনারা যখন নেট অন করেন, নেট অন করার পর দেখবেন যে আপনার নোটিফিকেশন বারে ভরে যায় এই সমস্ত নোটিফিকেশন। আর যদি আপনারা সেই সমস্ত নোটিফিকেশনগুলোতে ক্লিক করেন, ক্লিক করার পর দেখবেন যে আপনাদের ফোনে কিন্তু একটি অ্যাপ্লিকেশন ইনস্টল হয়ে যায়। সেই অ্যাপ্লিকেশনটি কিন্তু ভাইরাস অ্যাপ্লিকেশনও হতে পারে, মালওয়্যার হতে পারে, প্লাস স্পাই অ্যাপ্লিকেশনও কিন্তু হতে পারে। তো আপনারা এই সমস্ত আজেরা নোটিফিকেশন আসা বন্ধ করবেন কীভাবে সেটাই এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। এছাড়াও আপনাদের ফোনে যদি পপ আপ স্ক্রিনে নোটিফিকেশন আসে, আপনারা দেখবেন যে আপনাদের ফোনের হোম স্ক্রিনে অনেক সময় পপ আপ স্ক্রিনে নোটিফিকেশন আসে, সেই সমস্ত পপ আপ স্ক্রিনে নোটিফিকেশন আসা কীভাবে বন্ধ করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। আর আপনারা এই সমস্ত নোটিফিকেশনের হাত থেকে কীভাবে বাঁচবেন সেটাও আমি আপনাদের বলে দেবো এই ভিডিওতে। তো আপনার ভিডিওটি শেষ অবধি দেখুন। শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবেন। তো এবার চলুন আপনারা কীভাবে আপনাদের ফোনে এই সমস্ত আজেরা নোটিফিকেশন আসা বন্ধ করবেন আমি আপনাদের দেখিয়ে দিই। তো এই জন্য প্রথমত আপনারা যেটা করবেন, আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন। তার আগে আমি আপনাদের বলে রাখি, আপনারা লক্ষ্য করবেন কোন অ্যাপ্লিকেশান থেকে আপনাদের ফোনে এই সমস্ত আজেরা নোটিফিকেশন আসছে সেটা কিন্তু আপনাদের প্রথমত লক্ষ্য করতে হবে। তো লক্ষ্য করার পর আপনারা আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর এবার আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন, অ্যাপ বা অ্যাপ ম্যানেজমেন্ট। তো আপনার অ্যাপ বা অ্যাপ ম্যানেজমেন্ট এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর এবার আপনারা এখানে প্রথমে একটি অপশান দেখতে পাবেন, অ্যাপ লিস্ট। তো আপনার অ্যাপ লিস্ট এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর আপনাদের ফোনে যত অ্যাপ্লিকেশন ইনস্টল করা রয়েছে সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাবেন। এবার আপনারা এখান থেকে সেই অ্যাপ্লিকেশনটিকে খুঁজে বার করবেন। তো দেখুন আমি এখান থেকে একটি অ্যাপ্লিকেশানে ক্লিক করে আপনাদের দেখাচ্ছি। তো এখান থেকে ধরুন আমি এই যে দেখতে পাচ্ছেন কালার নোট, এই অপশানটিকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এবার আপনার নিচের দিকে এখানে একটি অপশান দেখতে পাবেন, ম্যানেজ নোটিফিকেশান। তো আপনার ম্যানেজ নোটিফিকেশান এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর এবার আপনারা এখানে ওপরেই দেখবেন অ্যালাউ নোটিফিকেশান। তো এটা দেখবেন আপনাদের অন করা থাকবে। তো আপনারা এখান থেকে এটাকে অফ করে দেবেন। এই অপশানটি অফ করলে কি হবে, আপনাদের ফোনে কিন্তু সেই অ্যাপ্লিকেশান থেকে কোনো নোটিফিকেশান আসবে না, মানে আপনাদের নোটিফিকেশান বারে কোনো নোটিফিকেশান শো হবে না। এবার কথা হচ্ছে গিয়ে আপনাদের ফোনে যদি পপ আপ স্ক্রিনের নোটিফিকেশান আসে তো সেটাকে আপনারা বন্ধ করবেন কীভাবে। তো সেটাকে বন্ধ করার জন্য আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর আপনারা আপনাদের ফোনে যেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্রাউজ করে থাকেন, মানে আপনারা ডিফল্ট ব্রাউজার হিসাবে যেই অ্যাপ্লিকেশনটি ইউজ করে থাকেন সেই অ্যাপ্লিকেশনটিতে আপনারা ক্লিক করে ধরে রাখবেন। তো এখানে দেখুন আমি ডিফল্ট ব্রাউজার হিসাবে ক্রোম ব্রাউজারটিকে ইউজ করে থাকি। তো আমি ক্রোম ব্রাউজারটিকে এভাবে চাপ দিয়ে ধরে রাখলাম। ধরে রাখার পর আপনারা এখানে দেখতে পাবেন অ্যাপ ইনফো বলে একটি অপশান শো হবে। তো আপনার অ্যাপ ইনফো এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর আপনারা সিম্পলি এখানে দেখতে পাবেন স্টোরেজ ইউজ। তো আপনার স্টোরেজ ইউজ এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন ক্লিয়ার ডাটা। তো আপনার ক্লিয়ার ডাটা এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর এবার আপনারা নিচে এখানে দেখতে পাবেন ক্লিয়ার অল ডাটা। তো আপনার ক্লিয়ার অল ডাটা এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর আপনার ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করলে কিন্তু আপনারা দেখবেন যে সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে যদি আপনাদের ফোনে পপ আপ স্ক্রিনের নোটিফিকেশান আসে সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এবার কীভাবে এই পপ আপ স্ক্রিনের নোটিফিকেশান আসে আপনাদের ফোনে, আপনাদের পারমিশন ছাড়া নিশ্চয়ই আসে না, আপনাদের পারমিশন নিয়েই কিন্তু আসে। তো আপনারা যেই ভুলটি করে থাকেন সেটা হলো আপনারা সেই ব্রাউজার থেকে হয়তো কোনো এরকম ওয়েবসাইটে ভিজিট করেছেন। আমরা সাধারণত বিভিন্ন মুভি সফটওয়্যার ডাউনলোড ওয়েবসাইটে ভিজিট করে থাকি বা MP3 ডাউনলোড ওয়েবসাইটে ভিজিট করে থাকি। সেই সমস্ত ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু আপনাদের ফোনে পপ আপ স্ক্রিনের নোটিফিকেশান আসে। এবার সেই সমস্ত অ্যাপ্লিকেশনের মাধ্যমে কী হয়, আপনারা যখন সেই সমস্ত ওয়েবসাইটে ভিজিট করেন, ভিজিট করার পর আপনাদের কাছে একটি পারমিশন চায়, আপনাদের ফোনে নোটিফিকেশান পাঠানোর জন্য সেই পারমিশনটি চায়। সেখানে ইয়েস এবং নো বাটন থাকে। আপনারা যদি ইয়েস বাটনে ক্লিক করেন তো ইয়েস বাটনে ক্লিক করলে কিন্তু সেই সমস্ত ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের ফোনে নোটিফিকেশান আসবে। এছাড়া আপনারা দেখবেন যে সেই সমস্ত ওয়েবসাইটে যখন আপনারা ভিজিট করেন, ভিজিট করার পর ধরুন আপনারা কোনো একটা মুভি ডাউনলোড করতে চাইছেন, সেই লিঙ্কে ক্লিক করলেন। ক্লিক করার পর দেখবেন যে আপনাদেরকে কিন্তু অন্য ওয়েবসাইটে নিয়ে যাবে, মানে অন্য একটি অ্যাড ওয়েবসাইটে ডিরেক্ট করা হবে। এবার আপনারা যখনই সেই ওয়েবসাইটে যাবেন সেখানেও কিন্তু আপনাদের কাছে পারমিশন চাওয়া হবে। এবার হয়তো সেখানে যেই ল্যাঙ্গুয়েজে পারমিশনটিকে চাওয়া হবে সেই ল্যাঙ্গুয়েজটি আপনারা জানেন না।
যেমন ধরুন আপনারা ধরুন বাংলা জানেন কিন্তু হিন্দি ল্যাঙ্গুয়েজটা হিন্দিতে বলতে পারেন কিন্তু হিন্দি ল্যাঙ্গুয়েজটা আপনারা জানেন না, তো হিন্দি ভাষাটা আপনারা ওখান থেকে পড়তে পারবেন না। যখনই পড়তে পারবেন না, আপনারা যদি ইয়েস বাটনে ক্লিক করেন, ইয়েস বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের ফোনে নোটিফিকেশন আসা শুরু হয়ে যাবে। তো আপনারা কখনো কিন্তু ইয়েস বাটনে ক্লিক করবেন না। আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আপনারা সেখান থেকে বেরিয়ে চলে আসবেন। যদি আপনারা ইয়েস বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা পারমিশন দিচ্ছেন সেই ওয়েবসাইটকে আপনাদের ফোনে নোটিফিকেশন পাঠানোর। তো আপনাদের ফোনে কিন্তু পপ আপ স্ক্রিনেও নোটিফিকেশন আসবে, এছাড়া আপনাদের ফোনে কিন্তু নোটিফিকেশন বারও নোটিফিকেশন আসবে, এবং সেই সমস্ত অ্যাডের মাধ্যমে আপনাদের হয়তো দেখানো হবে আপনাদের ফোনে ভাইরাস রয়েছে, স্ক্যান করতে বলা হবে। যখনই আপনারা স্ক্যান বাটনে ক্লিক করবেন আপনাদের ফোনে কিন্তু থার্ড পার্টি কোনো ভাইরাস অ্যাপ্লিকেশন ইনস্টল হতে পারে, মালওয়্যার অ্যাপ্লিকেশন ইনস্টল হতে পারে, এছাড়া স্পাই অ্যাপ্লিকেশন কিন্তু ইনস্টল হতে পারে। তো আপনি কিন্তু কখনো এই পারমিশনটি দেবেন না। যদি দিয়ে থাকেন তো আমি আপনাদের যে সাইটটি দেখালাম, আপনারা সেই অ্যাপ্লিকেশনটিকে মানে সেই ব্রাউজারটিকে এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পর অ্যাপ ইনফোতে ক্লিক করবেন। অ্যাপ ইনফোতে ক্লিক করার পর স্টোরেজ ইউজে ক্লিক করবেন। স্টোরেজ ইউজে ক্লিক করার পর এখান থেকে ক্লিয়ার ডাটাতে ক্লিক করবেন। ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করে সেই ব্রাউজার থেকে সমস্ত পারমিশনগুলোকে রিমুভ করে দেবেন। মানে সমস্ত ওয়েবসাইট কিন্তু ওখানে অ্যাড হয়ে থাকে সেই ব্রাউজারে, ঠিক আছে? তো সেই সমস্ত ওয়েবসাইট কিন্তু রিমুভ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনাদের ফোনে আসা আজের নোটিফিকেশনগুলোকে বন্ধ করতে পারেন। তো আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্ট করে যেতে পারেন, আমি তাই রিপ্লাই করবো, সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।